আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে। প্রথম প্রশ্নটি করা হচ্ছে যে ইমাম সাহেব যদি কিরাতে মাসনুনা যদি চেয়ে নামাজ পড়ান তাহলে নামাজ হবে কি? দেখেন, কিরাতে যে মাসনুনা রয়েছে, অর্থাৎ ফজরের সময় তিওয়ালে মুফাসসল, ফজর জোহর তিওয়ালে মুফাসসল এবং আসর এশা আওসাত মুফাসসল এবং মাগরিব কিসার মুফাসসল। ফজর জোহর আওসাত তিওয়ালে মুফাসসল অর্থাৎ সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত, এবং আসর এশা আওসাতে মুফাসসল এটা হচ্ছে সূরা বুরুজ থেকে লাম ইয়াকুন পর্যন্ত, এবং মাগরিব কিসার মুফাসসল অর্থাৎ লাম ইয়াকুন থেকে শেষ কোরআন অর্থাৎ সূরা নাস পর্যন্ত। দেখেন, এই যে একটা মাপকাঠি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মসনুন বলা হয়েছে, সুন্নতে মুআক্কাদা নয়, সেটা মুস্তাহাব। আপনার যদি কোনো অসুবিধা থেকে যায় তাহলে না পড়লে কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো অসুবিধা নাই। আপনি যদি ইচ্ছাকৃত বারবার সেই মুস্তাহাব আমলকে যদি ছেড়ে দেন, ফুকাহা ইকরামগণ বলেছেন মাকরুহে তানজিহ হয়ে যাবে, আপনার নামাজ মাকরুহে তানজিহ হয়ে যাবে। সুতরাং ইমাম সাহেবগণের জন্য উচিত হলো সেই যে একটা মাপ কাঠি দেওয়া হয়েছে, সেই মসনুনা যে সূরাগুলো দেওয়া হয়েছে সেটার দিকে লক্ষ্য রেখে জামাতে ইমামতি করা প্রত্যেক ইমামের একটা কর্তব্য। কারণ যদি কোনো অসুবিধা হয় তাহলে ছেড়ে দিয়ে গুনাহ হবে না, কিন্তু অসুবিধা ছাড়া যদি আমল করে থাকেন তাহলে সওয়াবের অংশীদার হবেন। যদি ইচ্ছা করে ছেড়ে দেন, বারবার ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনার নামাজটা মাকরুহে তানজিহ হয়ে যায়। ফুকাহা ইকরামগণ বলেছেন, যেমন ওয়াস্তাহিব্বু ফিল হাদরি আই ইয়াকরা ফিল ফজর তিওয়াল মুফাসসাল ফি যুহরি কাযালিকা বলা হয়েছে, মুস্তাহাব আমল বলা হয়েছে। মনে রাখবেন, সেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, সেটাকে মুস্তাহাব বলা হয়েছে। পড়লে সওয়াবের অংশীদার হয়ে যাবেন। কোনো উযর ছাড়া, অসুবিধা ছাড়া যদি বারবার ছেড়ে দেন তাহলে মাকরুহ হয়ে যাবে আপনার নামাজ। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার 4জন সন্তান রয়েছেন, 3জন আমাকে ভালো করে আমার খেয়াল রাখেন, কিন্তু একটা ছেলে আমার কাছেও আয় না, আমাকে একটা টাকাও দেয় না। আমার ইচ্ছা হলো যে আমার যা সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তিগুলো ওই 3 ছেলেকে ভাগ করে দিয়ে দিব, ওই 4th নম্বর ছেলেকে আমি কিছুই দিব না। দেখেন, আপনার উচিত হলো যে আপনার যা সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তিগুলো আপনার যে 4জন সন্তান রয়েছেন, ছেলে যে 4জন রয়েছেন, সমানভাবে তাদেরকে আপনি বন্টন করে দেন। হ্যাঁ, আপনার ছেলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, সেটা আল্লাহর কাছ থেকে নিঃসন্দেহে সে শাস্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার বিচার নিঃসন্দেহ করবেন। কিন্তু আপনি যে আপনার সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে তাহাকে আপনি উৎখাত করতে পারবেন না, বিচ্ছেদ করতে পারবেন না। কারণ একটি হাদিসও রয়েছে, ইবনে মাজার হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কাতা মিরাস ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো উত্তরাধিকারীকে সম্পত্তির উত্তরাধিকে যদি তাহার সম্পত্তি থেকে বিচ্ছেদ করে দেয়, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিচ্ছেদ করে দিবে। সুতরাং আপনার উত্তরাধিকারী যে আপনার ছেলে রয়েছে তাহাকে তাহার সম্পত্তি থেকে আপনি বিচ্ছেদ করবেন না, আপনি সমানভাবে তাহাকে তাহার সম্পত্তি যে ভাগটা রয়েছে দিয়ে দিবেন। সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, সেটা আল্লাহর পক্ষ থেকে সে শাস্তি পেয়ে যাবে। আরেকজন প্রশ্ন করেছেন যে কতটুকু দূরত্ব গেলে মুসাফিরের হুকুম লেগে যাবে। দেখেন, 48 মাইল যদি আপনি দূরত্ব চলে যান তাহলে মুসাফিরের হুকুম লেগে যাবে। অনুমানিক কিলোমিটার হিসাবে 77 কিলোমিটার হয়ে যায়। এতটুকু দূরত্বে যদি আপনি চলে যায় আপনার উপরে মুসাফিরের হুকুম লেগে যাবে। অর্থাৎ ফরজ নামাজ যে 4 রাকাতি ফরজ নামাজ রয়েছে সেটা আপনি 2 রাকাত অর্থাৎ কাসরের নামাজ আপনি আদায় করবেন। আর একজন প্রশ্ন করেছেন যে ওনার নাম বলেছেন মোহাম্মদ মাহমুদ হাসান। উনি প্রশ্ন করেছেন যে আমার হাতটা ভেঙে গিয়েছে, হাতের মধ্যে আমি প্লাস্টার করেছি, এখন কি প্লাস্টারের উপর মাসা করে নামাজ পড়লে নামাজ হবে কি? দেখেন, আপনার প্লাস্টার যদি খুললে আপনার যদি অসুবিধা হয়ে যায়, আপনার যে হাতের মধ্যে যে জখম হয়েছে সেটা যদি বেড়ে যায়, তাহলে আপনি সেই প্লাস্টারের উপর মাসা করে আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় না, প্লাস্টার খুললে আপনার কোনো অসুবিধা নাই, তাহলে প্লাস্টার করে আপনি সেই জায়গাটা ধুয়ে অজু করে আপনি নামাজ পড়েন, অজু করার সময় সেই জায়গাটা আপনি ধুয়ে নেন। হ্যাঁ, যদি প্লাস্টার খুললে যদি অসুবিধা হয়, আপনার রোগ যদি বেড়ে যায়, তাহলে অজু করার সময় বাকি অঙ্গগুলো আপনি দ্রুত করে নেন, কিন্তু এই প্লাস্টারের জায়গাটা আপনি মাসা করে অজু করে আপনি নামাজ পড়ে নেন, আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে।